ফ্রেমওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আমরা যদি লারাভেলের ডকুমেন্টেশনে যাই, তখন আসলে আমরা এখান থেকে দেখতে পারবো বর্তমানে লারাভেলের 10x ভার্সনটি লেটেস্ট ভার্সন। এছাড়া আরও অনেক ভার্সন রয়েছে, কিন্তু 10x হচ্ছে বর্তমানে লেটেস্ট ভার্সন। তো লারাভেলের এখানে আপনি ডকুমেন্টেশন থেকে আসলে অনেক কিছু আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন আসলে এই লারাভেলের কিভাবে কাজ করে, লারাভেলের নতুন নতুন কি কি ফিচারগুলো এসেছে। তো আমরা আমাদের আমাদের যে প্রজেক্টটা আমরা তৈরি করেছিলাম সেই প্রজেক্টে আমরা চলে যাই। সো এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টটি, টেস্ট প্রজেক্ট নামে আমরা একটা প্রজেক্ট করেছিলাম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। আমাদের মোটামুটি সবগুলো ফোল্ডার সম্পর্কে ধারণা রাখতে হবে। সবগুলো ফোল্ডার সম্পর্কে আসলে স্ট্রাকচারগুলো জানতে হবে, ফোল্ডার স্ট্রাকচারগুলো জানতে হবে। এখান থেকে আমরা অ্যাপ, তারপরে হচ্ছে যে রিসোর্স, রাউটস, এই ফোল্ডারগুলো আসলে আমরা বেশি কাজ করব। তো ফোল্ডার সম্পর্কে ধারণা পাওয়ার আগে আসলে আমরা আমাদের যে প্রজেক্টটি রয়েছে এটা আমরা স্টার্ট করে ফেলি। এই সার্ভারটাকে ওপেন করি। সার্ভারটাকে ওপেন করার জন্য আমরা এর যে ফোল্ডারটা ছিল, আমরা যেখানে আমরা আমাদের প্রজেক্টে রেখেছিলাম সেই নিউ ফোল্ডারে যাই। নিউ ফোল্ডারে আমাদের এখানে যে টেস্ট প্রজেক্ট, সেই ফোল্ডারের ভিতরে ক্লিক করি। তো এই ফোল্ডারে আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্টটি সেটি, তো আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে গিট ব্যাশ শেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে গিট ব্যাশের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আমরা আমাদের সার্ভারটাকে ওপেন করার জন্য একটা কমান্ড লিখব। এই কমান্ডটা আসলে খুব ইম্পর্টেন্ট কমান্ডটা মনে রাখতে হবে। আমরা লিখবো হচ্ছে যে পিএইচপি, তারপর আমরা লিখবো যে আর্টিসান। পিএইচপি আর্টিসান, তারপর আমাদেরকে লিখতে হবে সার্ভ। পিএইচপি আর্টিসান সার্ভ, এটা লিখলে আমাদের সার্ভারটা লাইভ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এটা আমরা ইন্টারে হিট করি। ইন্টারে হিট করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা পোর্ট নাম্বার দিয়েছে। আমরা এই পোর্ট নাম্বারটাকে কপি করে জাস্ট হচ্ছে আমাদের ব্রাউজারে পেস্ট করে দিব। অবশ্যই কপি করার সময় আপনি আপনার কিবোর্ডের Ctrl+C এটা দিবেন না, তাহলে আপনার সার্ভারটা স্টপ হয়ে যাবে। আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কপি করবেন। তারপর হচ্ছে যে আপনার আপনি যে ব্রাউজার এটা ওপেন করতে যাচ্ছেন সেই ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সেটা এখানে ব্রাউজারে পেস্ট করে দিবেন। সো ব্রাউজারে আমাদের কপিটা একটু ভালো মতো হয়নি, আমরা আরেকবার একটু কপি করি। এখান থেকে আসলে কপি করব, মাউস দিয়ে কপি করলাম, তারপর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে ইন্টার দিলাম। ইন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং বাই ডিফল্ট আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে লারাভেলের কিছু কথাবার্তা লেখা আছে। তো এই যে আমরা বাই ডিফল্ট যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা আসলে কিভাবে আসলো বা কোথায় আসলো। সো আমরা যদি আমাদের ভিজুয়াল স্টুডিও করে চলে যাই, তখন আমরা আসলে দেখতে পারবো যে আমাদের যে রিসোর্স নামক একটা ফোল্ডার আছে। রিসোর্স নামক ফোল্ডারে যে ভিউস নামক ফোল্ডার, মনে রাখতে হবে আমরা লারাভেলের যে কোনো কিছু উইন্ডোতে আমরা যাই দেখব সব কিছু আসলে ভিউস নামে পরিচিত। আপনি যে কোনো পেজ যাই দেখাবেন না কেন, সেটা আসলে ভিউস নামক ফোল্ডারের ভিতরে লিখতে হবে এবং সবগুলো এক একটা ভিউস হবে। তো আমরা ভিউস নামক ফোল্ডার যাওয়ার পর আমি বাই ডিফল্ট এখানে লেখা একটা দেখতে পাচ্ছি যে welcome.blade.php। সো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিছু HTML ব্লক লেখা আছে, HTML কিছু লেখা আছে। তো এই যে HTML যে লেখাগুলো, তো এই লেখার জন্যই কিন্তু আসলে আমাদের যে ব্রাউজারে এই লেখাগুলো দেখাচ্ছে। তো আমি যদি এই লেখাগুলোকে মুছে ফেলি, আমি যদি সম্পূর্ণ আসলে মুছে ফেলি যে Ctrl+A দিয়ে, তারপরে হচ্ছে যে আমি এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিই, তারপরে আমি এটাকে সেভ করে দিই। ফাইলটাকে সেভ করার পরে আমি যদি আমাদের ব্রাউজারে গিয়ে আবার ব্রাউজারটা রিফ্রেশ দিই, আমি দেখতে পাবো একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, হোয়াইট, কিছুই নেই। কিন্তু তার কারণ হচ্ছে যে আমাদের যে welcome.পেজটা যে ছিল, এই যে welcome.ভিউসটা, এই ভিউসটা আমরা এখন সব কিছু মুছে ফেলেছি, যার ফলে এটা আসলে এখন ব্ল্যাঙ্ক, সেজন্য ওখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটা HTML একটা ব্লগ যদি এখানে লিখি, সেই HTML ব্লগটা আমি যদি এখানে একটা HTML ব্লক লিখি এবং ইন্টার দিই, তাহলে HTML একটা ব্লক চলে আসবে এবং বডির ভিতরে আমি যদি লিখি যে হ্যালো, সো এটাকে সেভ করি। সেভ দিয়ে হচ্ছে যে আমি আমার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে আবার যাই এবং এটাকে আবার রিফ্রেশ দিই, তখন কিন্তু আমি দেখতে পারবো যে আমার এখানে ওই যে ছোট করে হ্যালো লেখা। তার মানে আমি আমার এই ওয়েলকামে আমি যা লিখবো সেটাই কিন্তু এখানে শো করবে। তো
এই যে আমাদের যে এই কাজটা, এটা আসলে ভিউজের কাজ। এই ভিউজটা নিয়ে আমরা নেক্সট পার্টে দেখা হচ্ছে।